আসসালামু আলাইকুম। আজকে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের আন্তঃপাতন ও বহিঃপাতন চ্যাপ্টারের নিউটনের অগ্রগতি অন্তর্গত সূত্র ব্যবহার করে tan 0.12 এর মান বের করো শিখব। তো প্রথমত আমাদের যে ছকটা দেওয়া শেষ y = tan x, এই tan x কে যদি আমরা tan 0.12 এর সাথে তুলনা করি তাহলে x এর মান হবে 0.12। তো প্রথমে আমরা লিখে দিলাম যে x এর মান হবে 0.12 আর x নটের মান হবে 0.10। যেহেতু এটা নিউটনের অগ্রগতি সূত্র, যেহেতু 0.12টা ছকের প্রথম দিকে আছে, তাহলে এটা নিউটনের অগ্রগতি সূত্র প্রয়োগ করতে হবে, এটা বোঝাই যায়। অনেক সময় আমাদের প্রশ্নে বলে দিবে না যে নিউটনের অগ্রগতি সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো, অনেক সময় শুধু বলে দিবে যে নিচের ছকের tan 0.12 এর মান নির্ণয় করো। তখন আমাদের ওই মানটা দেখে বুঝতে হবে যে নিউটনের অগ্রগতি সূত্র এখানে প্রয়োগ করতে হবে। আমাদের নিউটনের অগ্রগতি সূত্র আছে, আবার নিউটন পশ্চাৎপদ সূত্র আছে। যখন এই মানটা যখন ছকের শেষের দিকে থাকে তখন নিউটন পশ্চাৎপদ সূত্র ব্যবহার করতে হয়, আর এই মানটা যখন মাঝখানে থাকে তখন গাউসের অগ্রগতি সূত্র ব্যবহার করতে হয়। তাহলে এই মানটা যেহেতু প্রথম দিকে আছে তাহলে নিউটন অগ্রগতি সূত্র ব্যবহার করতে হবে। যদি এখানে বলে দিচ্ছে তাহলে এই ব্যাপারটা আমাদের কাছে আরও সহজ হয়ে গেল। তো প্রথমে আমরা এখানে x এর মানটা লিখে দিলাম 0.12, x নটের মান হচ্ছে 0.10, x নটের মান হচ্ছে যে এই প্রথম মানটা, তারপরে h এর মান হচ্ছে ব্যবধানটা কত করে বাড়ছে 0.05। তারপর হচ্ছে আমরা ইউর মানটা বের করব, x - x0/h। x এর মান এখানে বসায় দেওয়ার পরে x নটের মান বসায় দেওয়ার পরে h এর মান বসায় দেওয়ার পরে আমরা পাইলাম 0.4। তারপর আমাদের পার্থক্য ছক আঁকতে হবে। তো আমরা পার্থক্য ছকটা এখানে এঁকে দিই। আমরা জানি পার্থক্য ছকে এখানে x এর মানটা বসায় দেওয়ার পর y এর মান, y এর ভ্যালুটা বসায় দেওয়ার পরে ডেল y, তারপর আমাদের বের করতে হবে ডেল স্কোয়ার y, তারপর আমাদের বের করতে হবে যে ডেল কিউব y ডেল টু দি পাওয়ার 4y। তো আমাদের এটা যতক্ষণ পর্যন্ত শূন্য না হয় তত বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা এটা প্রশ্ন থেকে তুলে দিলাম, এই দুইটা x আর y এর মান প্রশ্ন থেকে তুলে দিলাম। দেওয়ার পরে আমরা দ্বিতীয় মান থেকে প্রথমবার বিয়োগ করার পর যে মানটা আসবে সেটা এখানে বসিয়ে দেবো। আবার একইভাবে এখানে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করার পর আমাদের আসবে হচ্ছে 0.0516, এখানে আসবে 0.0526, এখানে আসবে 0.0540, অর্থাৎ দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলে একইভাবে এখানে আমাদের দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করতে হবে। আমরা মানটা মাঝখানে লিখে দেবো 0.0008, এখানেও 0.0010, দ্বিতীয় মান থেকে প্রথম মান 0.0014। তারপর আমরা এখানে একটা দাগ দিয়ে দেবো। তারপর আমরা আবার দ্বিতীয় মান থেকে প্রথম মান বিয়োগ দেবো 0.0002, 0.0004। একইভাবে আমরা এখানে দাগ দিয়ে দেবো। তারপর আমরা দ্বিতীয় মান থেকে প্রথম মান যদি বিয়োগ করি তাহলে আসবে 0.00002। যেহেতু একটা মান তাহলে তো আর এখানে বিয়োগ করার অপশন নেই, তাহলে এটা হচ্ছে সর্বশেষ মান। তারপর আমরা এখানে সূত্রটা প্রয়োগ করে দেবো। আমাদের নিউটন গ্যাগরির অগ্রগতি সূত্র প্রয়োগ করতে হবে। তো আমি এখানে সূত্রটা লিখে দিই। আচ্ছা, তারপর আমরা সূত্রটা এখানে লিখে দিলাম। নিউটন গ্যাগরি অগ্রগতি সূত্র হতে পাই y(x) = y0 plus u del y0 plus u into u minus 1/2 factorial del square y0 plus u into u minus 1 u minus 2/3 factorial del q y0 plus u into u minus 1 u minus 2 u minus 3/4 factorial del 4 y0। এই সূত্র এখানে শেষ না, আমরা চাইলে এখানে আরও লিখতে পারতাম। এখানে আমরা যদি আরও লিখতাম তাহলে এখানে আরেকটা পদ হতো। এখানে যেহেতু u বলতে কিছু নাই, তাহলে এখানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1, তাহলে এখানে 1 হয়েছে। ঠিক আছে, মানে ইউ যতগুলো এখানে উপাদান থাকবে ততগুলো ফ্যাক্টোরিয়াল। এখানে একটা ইউ, তাই একটা 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। এখানে দুইটা পদ তাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে তিনটা পদ তাই 3 ফ্যাক্টোরিয়াল, চারটা পদ তাই 4 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা যদি আরেকটা লিখতাম তাহলে 5টা হইতো, আর নিচে তো 5 ফ্যাক্টোরিয়াল। কিন্তু আমাদের সর্বশেষ মান ইউতে ডেল টু দি পাওয়ার 4ই আছে, তাহলে আমরা এখানে ডেল টু দি পাওয়ার 4 পর্যন্তই রাখবো। তারপর আমরা এখানে ডেল y0, ডেল স্কোয়ার y0, ডেল কিউ y0, ডেল টু 4 y0 এর মানটা এই ছক থেকে বসায় দেব। আর ইউর মানটা হচ্ছে আমরা এখানে বের করেছিলাম 0.4। তো এখন আমরা ছকে সুন্দর করে এখন আমরা দাগ দিয়ে দেব। ছকে যেহেতু এটা অগ্রজ সূত্র ব্যবহার করছি আমরা, নিউটনের অগ্রজ সূত্র, তাই আমাদের এখানে ছকের দাগটা দিতে হবে টেবিলের প্রথম দিকে। তো আমি একটা কালারিং কলম দিয়ে সুন্দর করে দাগ দিয়ে দেখাই দিচ্ছি। তো এখানে দাগটা শুরু হবে এখান থেকে, ওয়াই থেকে এখানে শুরু হবে। তো এটা হবে y0 এর মান, যেহেতু আমাদের y0 এর মান বের করতে হবে,
তবে এটা হবে ডেল ওয়াই নটের মান, এটা হবে ডেল স্কোয়ার ওয়াই নটের মান, এটা হবে ডেল কিউ ওয়াই নটের মান, এটা হবে ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নটের মান। তাহলে আমরা এই মানগুলো এখানে বসায় দেব। ওয়াই নটের মান হবে যেটা, তারপর ডেল ওয়াই নটের মান হবে এটা, ডেল স্কোয়ার ওয়াই নটের মান এটা, ডেল টু দি পাওয়ার একইভাবে ডেল কিউব ডেল টু দি 4 এর মান এটা হবে। তারপর আমরা এখানে ইউর মানটা সাথে বসায় দেবো। তো আমি এটা ওই পাশে দেখা দিচ্ছি। তো বাম দিকে ছিল ওয়াই এক্স এর বদলে আমরা 10 0.12 লিখবো, যেহেতু আমাদের প্রশ্নে 10 0.12 এর মান বের করতে বলছে। তো সূত্র প্রথম দিকে ছিল ডেল ওয়াই নটের মান হচ্ছে 0.1003। তারপর আমাদের বের করতে হয় ইউ ডেল ওয়াই নট, এখানে ইউর মান হচ্ছে 0.4 আর ডেল ওয়াই নটের মান হচ্ছে 0.508। তারপর হচ্ছে ইউর মান হচ্ছে 0.4, ইউ মাইনাস ওয়ান বাই 2 ফ্যাক্টোরিয়াল। তারপর এখানে আমাদের ডেল স্কোয়ার ওয়াই নটের মানটা লিখে দেব প্লাস, তারপর আমাদের কি আবার 0.4 অর্থাৎ ইউ, তারপর হচ্ছে ইউ মাইনাস 1, ইউ মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমরা জানি কি 3 ইন্টু 2 ইন্টু 1। তারপর আমরা এখানে এই মানটা লিখে দেব। তারপর আমাদের আছে কি তা 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যেহেতু আছে, তো আমরা পরবর্তী মানটা লিখে দিই 0.4 মাইনাস 1, 0.4 মাইনাস 2, 0.4 মাইনাস 3 বাই 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24। তো আমরা এখন এখানে তো মানগুলো লিখতে হবে। তো আমি কি করলাম যে এই যে ডেল স্কোয়ার, এই যে ডেল কিউব এই মানটা ছাড়া বাকি ইউর মানটা লিখে দিলাম। তো আমি এখানে ডেল কিউবের মানটা এখান থেকে দেখে বসাই। ডেল কিউবের মান হচ্ছে, এখান থেকে আমি ছক থেকে এই মানগুলো ওখানে বসাই দেব। ডেল কিউবের মান হচ্ছে 0.0002 এবং ডেল টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে সেম 0.0002। তাই এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করলেই হবে। আচ্ছা, আমি মানটা এখানে ক্যালকুলেটর উঠে ফেলছি সময় বাঁচানোর জন্য। তো আমি এখানে দেখে দিচ্ছি প্রথমে 0.1003, তারপরে যে 0.4, আপনারা এইভাবে ক্যালকুলেটর উঠাতে পারবেন, ভাগ 0.50। আর প্রথমে আমি উপরের মানগুলো উঠাইছি 0.41, তারপরে যে ভাগ 2 এটা আমি পরে ভাগ 2 দিছি। একইভাবে 0.4, 0.4 মাইনাস 1, 0.4 মাইনাস 2, 0.4 মাইনাস 3 এভাবে দিয়ে তারপর এই যে এই মানটা লেখার পরে আমরা সর্বশেষ ভাগ চিহ্ন দিয়ে 6 লিখছি, প্লাস আবার 0.4 লেখার পরে 0.4 মাইনাস 1, 0.4 মাইনাস 2, তারপর হচ্ছে ডেল যে 4 এর মানটা লেখার পরে ভাগ নিচের মানটা আমরা লেখার পরে আমরা এখানে ক্যালকুলেটর প্রেস করলে আমাদের কিন্তু মানটা এসে যাবে 0.12052848। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তবে এই প্রশ্নটা এখানে আরেকটা অ্যাড করতে পারে, যে বলতে পারে যে এই প্রশ্নের ভুল বের করুন। যদি এরকম প্রশ্ন দেয় যে এই প্রশ্নে ভুল বের করো, তাহলে আমরা ভুলটা কীভাবে বের করব? এটা হচ্ছে প্রকৃত মান, তখন আমরা লিখব যে এটা হচ্ছে প্রকৃত মান। আর 10 0.12 মান কত, তখন আমরা যে লিখব যে 10 0.12 মান হচ্ছে যেটা 1205। তখন এটা থেকে এটা কিন্তু পুরোপুরি এক না, 1205.7। তখন আমরা এই দুটা বিয়োগ করবো, যে মানটা আসবে সেটাই হচ্ছে ভুল। ঠিক আছে, যদি এটা ভুল নির্ণয় করতে বলে, যেহেতু এই প্রশ্ন ভুল বের করতে বলে নাই, তাহলে এটা লেখা লাগবে না, তাহলে এটার অ্যান্সার হবে এটাই। তো আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি কোনো জায়গায় প্রশ্নে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই বলবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।